এই নাও মোমো। ভালো হয়েছে? কেমন আছে? হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার 2 বছরের ছেলের আবদারে বাড়িতে তৈরি হচ্ছে মোমো, কারণ ও মোমো খেতে খুব ভালোবাসে। সবসময় বাইরের রাস্তার ময়দার মোমো তো দেওয়া যায় না, তো ঠিক করে নিয়েছি যে না, টেস্টিও হবে আর হেলদিও হবে, বাড়িতেই বানাবো। তো বাড়িতেই ছিল রাগি ফ্লোর, মানে রাগি আটা, আর ছিল ওটসটাকে প্রথমে কড়াই নেড়ে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দুটো একসাথে মিক্সড করে নিয়েছি, আর দিয়ে করে নিয়েছি একটুখানি গরম জল দিয়ে, আর 1 চামচ পিঙ্ক সল্ট দিয়ে ডোটা মেখে রেখে দিলাম। আর চিকেনটা যেহেতু বাড়িতে রাখাই ছিল তো খুব সুবিধা হয়েছে, ফ্রিজে ছিল বলে জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। আর এখন ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি। এবার মিক্সারে আমি কিমা করে নিচ্ছি, আপনারা চাইলে ছুরির মাধ্যমে করে নিতে পারেন বা দোকান থেকে করেও আনতে পারেন। মিক্সারে করলে বাচ্চাদের খেতে সুবিধা হয়। তো দেখুন আমার মিক্সিতে কিমাটা করা হয়ে গেছে। এবার আমি মাংসটাকে মানে কিমাটাকে আর কি ম্যারিনেট করবো। এখানে পিঙ্ক সল্ট দিচ্ছি, আপনারা নর্মাল সল্টও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ওকে পিঙ্ক সল্ট ছোটোবেলা থেকে দিই, তো সেই জন্য পিঙ্ক সল্টটা দিচ্ছি। এখানে 1 চামচ সোয়া সস দিয়েছি, একটুখানি ভিনিগার দিয়েছি, এখানে গোলমরিচ দিয়েছি। আপনাদের বাচ্চা যদি ঝাল খেতে পারে গোলমরিচের তবেই দেবেন, নাহলে এটা স্কিপ করে যেতে পারেন। তারপরে অল্প একটু মিট মশলা দিয়েছি। আর এখানে সবজির মধ্যে দিয়েছি হচ্ছে, প্রথমে দিয়ে দিচ্ছি আদা কুচি, তারপরে দিয়েছি হচ্ছে রসুন কুচি। আমি 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম, যেটা একদমই ঝাল ছিল না। আমার ছেলে ঝাল একটু খেতে পারে, তো সেই জন্য দিয়েছি। আপনারা চাইলে পুরোটাই স্কিপ করে যেতে পারেন, প্লেন গোলমরিচ দিতে পারেন, না খেতে পারলে বাচ্চা সেটাও স্কিপ করে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি গাজর, বিনস আর একটু ধনেপাতা। আর এখানে মেয়োনিজটা দিচ্ছি রিচ ফ্লেভারের জন্য, চিকেনের সাথে খুব ভালোভাবে কমপ্লিমেন্ট করে। আর দিয়ে দিচ্ছি হচ্ছে একটু বাটার, চিকেনটা ময়েশ্চারটা লক করবে আর চিকেনটা নরমও থাকবে, তো সেই জন্য একটু বাটার দিচ্ছি। আর ভালোভাবে এগুলোকে একসাথে ম্যারিনেট করে মেখে নিচ্ছি, দিয়ে একটুখানি রেখে দেবো 10 মিনিটের মতো। আর ওদিকে আমি আটার লেচিগুলো কেটে, লুচিগুলো আর কি, লুচি যেমন ছোটো ছোটো হয় সেরকমভাবে বেলে নিয়েছি। তো এটা রাগি ফ্লোরটা আর কি বেলার সময় একটাই খেয়াল রাখতে হবে যে এটা একটু বেশি আটা দিয়ে বেলতে হবে। অবশ্যই আটা দিয়ে বেলবেন, ময়দার মধ্যে ইউজ করবেন না। একটু বেশি আটা লাগে, কারণ এই আটাটা মানে জিনিসটা একটু জল মতো থাকে, এই জন্য একটু বেশি আটা লাগে আর কি, আমি যতটুকু বুঝতে পেরেছি। তো সাধারণত ছোটোবেলা থেকে তো এইসব জিনিস খেয়ে বড় হয়নি, রাগি এখন ছেলের জন্য আর কি করতে হচ্ছে, তো সেই জন্য আর কি যতটুকু বুঝতে পেরেছি বা ভিডিও দেখে যতটুকু জেনেছি যে একটু বেশি জল মতো থাকে, তো একটু আটা বেশি লাগে মাখা বেলার সময় আর কি। তা নাহলে নর্মালি আর খেতে করতে খুব টেস্টি হয়। আমি নানান রকম রেসিপি আমার ছেলেকে করে দিই। আর তো যাই হোক, এখানে অনেক কথা বলে নিয়েছি। আর এখানে দেখো আমি একটাই এই স্টাইলেই মোমো বানাতে পারি, তো এরকমভাবে পুরটা মাঝখানে দিয়ে আর এরকমভাবে প্লিট করে নিচ্ছি, শাড়ির যেমন প্লিট করে। আর আমি অন্য ধরনের ডিজাইন পারি না, তো যেটা পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। বাচ্চাদের বাড়িতে বানিয়ে দিচ্ছেন, হেলদি আর টেস্টি হলেই হলো। তো এখানে একটা কড়া বসিয়ে দিচ্ছি, আমার কাছে স্টিমার ছিল না, তার মধ্যে পর্যাপ্ত জল দিয়ে দিচ্ছি। আর অবশ্যই অয়েল ব্রাশ করে দিচ্ছি, আপনারা ভেজিটেবল অয়েল দিতেই পারেন, নাহলে বাটারও ব্রাশ করতে পারেন। আর যথেষ্ট গ্যাপ রেখে মোমোগুলো দেবেন, দিয়ে আর ঢাকনাটা চাপা দিয়ে দিন, ঢাকনার মধ্যে যেন কোনো ছিদ্র না থাকে। আর এটা প্রপার 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন, পুরোটা সিদ্ধ হয়ে গেছে আর কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আমি এবার গরম নামিয়ে নিচ্ছি আর সার্ভ করে দিচ্ছি। আর সত্যি কথা বলতে দেখতেই পাচ্ছেন মানে শীটটা এতটাই পাতলা বেলেছি যে পুরো ভেতরের হালকা ট্রান্সলুসেন্ট ব্যাপারটা দেখা যাচ্ছে, তো সেটাই মাথায় রাখবেন যে পাতলা করে বেলতে হবে। তো আমাদের হেলদি অ্যান্ড টেস্টি রাগি চিকেন মোমো তো তৈরি হয়ে গেছে। এবার হচ্ছে খেয়ে জানার পালা যে কত নাম্বার দিয়ে পাস করলাম না পাস করলাম। তো চলুন ছেলের কাছে নিয়ে যাওয়া যায়। তো আমার ছেলের যেটাই ভালো লাগে খেয়ে সঙ্গে সঙ্গে হাততালি দেয়। তো ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম আরও রেসিপি দেখার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে খুব